80 ঊর্ধ্বরা যদি শুনানি কেন্দ্রে আসে তাহলে এবার বিএলওকে শাস্তি পেতে হবে। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব নির্বাচন কমিশনের। বৃদ্ধ, অসুস্থ, অশক্তদের বাড়িতেই শুনানি করতে হবে সেরকমই নির্দেশ কমিশনের। কিন্তু এই নির্দেশ মানা হয়নি, খাতায় কলমেই কোথাও থেকে গেছিল। এই নির্দেশের পরও দেখা গেছে বৃদ্ধ, অশক্ত, অসুস্থরা শুনানির লাইনে দাঁড়িয়েছেন। তাই এবার বিএলও এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আজ থেকে 80 ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে শাস্তির খাঁড়া। বিএলওকে শাস্তি নির্বাচন কমিশন এবার কড়া অবস্থান নিচ্ছে। 80 ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে বিএলওকে শাস্তি পেতে হবে। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কেউ অ্যাম্বুলেন্সে করে এসেছেন, কেউ ভাঙা পায়ে শুনানিতে এসেছেন। বৃহস্পতিবারও এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত ছিল। উত্তর 24 পরগনার পানিহাটিতে দেখা গেছে অসুস্থ বৃদ্ধার বাড়ি গিয়ে শুনানিতে নারাজ বিএলও। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে 80-85 বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি দিন 7 আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। 2002 আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স 80, শয্যাশায়ী। 7 জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল। আর তার পক্ষে 4 তলা আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার। আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না, যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা। নাম মাধবী বর। এসআইআর খসড়া তালিকায় তিনি হয়ে গিয়েছেন অরুণা বর। ডাক পরে শুনানিতে। অভিযোগ নথি দেখে সন্তুষ্ট হয়নি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। এই নাম বিভ্রাটের চরম আতঙ্কে জীবনতলার মাধবী। তাঁর আশঙ্কা ভোটার লিস্ট থেকে এবার নাম বাদ হয়ে যাবে না তো। মাধবী বর দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা। প্রায় 29 বছর ধরে এটাই তাঁর ঠিকানা। এসআইআর খসড়া তালিকায় মাধবীর নাম হয়ে গিয়েছে অরুণা। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ যেহেতু কাগজ আমার হয়নি, এখনো কাগজ করতে পারিনি। খুব সমস্যার মধ্যে আছি, কাগজপত্র দিয়েও হচ্ছে না। কি হবে এরপরে নিজেও জানি না, নামটা না উঠলে। জীবনতলা থানার দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুনিয়া। এখানকার বাসিন্দা মাধবী বর। তাঁর স্বামী অশোক বর ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বছর 3 আগে অশোক মারা যান। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে একাই থাকেন মাধবী। তার আধার কার্ডের নাম মাধবী। ভোটার কার্ডে মাধবী হয়ে গিয়েছে মাধাবী। সম্প্রতি তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেন, সেখানেও নাম ছাপা ছিল মাধাবী।
কিন্তু খসড়া তালিকায় মাধবী হয়ে গিয়েছেন অরুণা। তবে স্বামীর নাম এক, অশোক বর, কিন্তু সেখানে লেখা নেই মাধবীর এপিক নাম্বার। মাধবীকে ডাকা হয় হিয়ারিং এ। তার দাবি, তার দেখানো নথিতে সন্তুষ্ট হতে পারেননি কমিশন, তাই ফের ডাকা হয়েছে। এর জেরে আতঙ্কে মাধবী। নাম ভুল আসার কারণে আমি কাগজপত্র জমা দেওয়ার ফলেও আমার কিছু হচ্ছে না। আমি তো এখানকার জেনুইন ভোটার, কিন্তু আমার আসেনি। আজকের আমি 29 বছর এখানে বসবাস করছি। তারপর ওনারা ফেরত দিয়েছেন আমাকে। এতে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেখানেও ওনারা নেননি। আবার ওনারা আর একটা কাগজ বলেছেন, সেখানে ছোটাছুটি করলাম, কিন্তু সেখানেও ওনারা ডকুমেন্টস দিতে পারছেন না। 26 বছর আগের ডকুমেন্টস দিতে পারছেন না। তার জন্য আমি কি করব? আমাদের এখানকার ওই অনেক দিনের বাসিন্দা। এখানে ওনার স্বামী প্রধান ছিল, প্রধানই করে গেছে, কোনো ভুলবশত কাগজপত্র হয়, নাম নেই, নাম ঠিক করতে হবে। কি করে কি করা যায়? কাগজপত্র নেই বলে উনি আমাদের বৌদি, ওনার কাগজপত্র নেই বলে আমাদের সত্যিকারই আতঙ্ক। বিধায়ক ছাড়া এ বিষয়ে স্থানীয় নেতারা মুখ খুলতে রাজি নন। শুধু মাধবী বর নয়, অনেক মানুষ আতঙ্কিত অবস্থার মধ্যে আছে, অনেকে সুইসাইডও করেছে। এই কেন্দ্রের যে ইলেকশন কমিশন আছে, এই মিস্টার জ্ঞানেশ কুমার, সমস্ত এরই চক্রান্ত। এটা আমরা তীব্র নিন্দা করছি। অশোক বরের যিনি স্ত্রী আছে, আমি তাকে বলবো যে আপনার যে ফ্যামিলি রেজিস্টার আছে, সেই ফ্যামিলি রেজিস্টারটাকে সংগ্রহ করুন এবং হিয়ারিংয়ে যান। এই বিষয়ে আমাদের যতটা লড়াই করতে হয়, যা যা করতে হয় আমরা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে দু জায়গাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বাসিন্দা সুলতান সর্দার, বয়স 60, বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। স্বরূপনগর থানার স্বরূপদায় সুলতান সর্দারের বাড়ি। গত শনিবার তাকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়। সেই মতো স্বরূপনগর বিডিও অফিসে যান। পরিবারের দাবি, সেখান থেকে ফেরার পর আতঙ্কে ভুগতে শুরু করেন, অসুস্থ হয়ে পড়েন। এদিন সকালে হার্ট অ্যাটাকে মারা যান। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর বলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি। বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট, এখানকার বাসিন্দা 65 বছরের রহিমা বিবি। 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। 2রা জানুয়ারি শুনানি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন রহিমা। বুধবার রাতে তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। নোটিশ এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তো আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলাম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটার টেনশনটা আর হয়। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা অনিকেতের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে প্রশ্ন। অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরির অভিযোগ, বারবার আপত্তি সত্ত্বেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ অনিকেত মাহাতোর। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ প্রকাশ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কার ভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক,
নতুন কমিটি তৈরি করা হোক, এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয়ের ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। বছর শেষের রাতে পিকনিক আর সেখানেই গুলি। উত্তর দিনাজপুরে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার তার দুই বন্ধু। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছেন আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে গিয়ে নাকি গুলি চলেছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বিদায়, 26কে স্বাগত। 31st নাইটে চলছিল পিকনিক, সেখানে চলল গুলি, খুন যুব তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিহত বছর 37-এর নবেন্দু ঘোষ। তিনি ছিলেন যুব তৃণমূলের জেলা সহসভাপতি। পুলিশের দাবি তার বুকে গুলি লাগে। রায়গঞ্জের মোহনবাটি বাজার, এখানেই বাড়ি যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের। পরিবারের দাবি, বুধবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বের হন নবেন্দু। বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন, সেখানেই গুলি চলে। আমাদের পাশে বাড়ি, নবেন্দুকে নাকি গুলি করেছে। এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। এ বিষয়ে আর কি বলার আছে, এটাকে দেখতে হবে প্রশাসন। তৃণমূলের সঙ্গে আছে, ওই ছেলেটা ভালো। নবেন্দুর বন্ধুরা ছিলেন পিকনিকে, তাদের মধ্যে দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। একজন শুভম পাল আর একজন পিন্টু সাহা, দুজনই রায়গঞ্জের বাসিন্দা, যুব তৃণমূলের কর্মী। ধৃত পিন্টুর কাছে ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, জেরায় পিন্টু জানিয়েছেন তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে করতেই গুলি চলে। যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের বুকে গুলি লাগে। ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে কি। পুলিশ জানিয়েছে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে তার কোনো লাইসেন্স নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে চাইছেন এটা কি সত্যি দুর্ঘটনা নাকি ছক কষে খুন করা হয়েছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পায়। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। পানিহাটি মেলায় নাচ ঘিরে ঝামেলা, মারপিট, মৃত্যু। রবিবার পানিহাটি উৎসবে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মার। 3 দিন পর আরজিকরে মৃত্যু হয় আক্রান্ত যুবকের। খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের নিহতের পরিবারের। পলাতক মূল অভিযুক্ত, আটক 4। এরকম সবাই মিলে লাথি মেরেছে, ওরা 22-23 জন লাথি মেরেছে রাস্তায় ফেলে। তারপর আমরা ওকে সারা মেলা খুঁজলাম, পুলিশ আমাদের ছেড়ে দিল। সারা বেলা আমরা খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। তারপর বাড়ি এসে দেখছি ওরকমভাবে পেটে হাত দিয়ে ওকে দাপড়াচ্ছে। তো ওকে তখন জিজ্ঞাসা করা হলো যে তোকে কী করে এটা হয়েছে। ও তখন বলল যে তোরা তো ওখানে তোদেরকে পুলিশ ধরে নিয়েছে, আর আমি এখন পালিয়ে গেছি, হয়তো ওদের যাদের সাথে ঝামেলা হয়েছিল ওরা আমাদের সাথে একসাথে ওই দিক দিয়ে পালিয়েছে। তো হয়তো ওদের সাথে দেখা হয়ে গেছে কোনো কারণে, আর ওকেই নিয়ে চলে গেছে ওখান থেকে।
মহিলা হোমগার্ডের মৃত্যুতে গ্রেফতার এসআই। ক্যানিং থানার মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য। 27শে ডিসেম্বর থানার ব্যারাকে হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসআই এর বিরুদ্ধে খুনের অভিযোগ আনে হোমগার্ডের পরিবার। খুনের তদন্তে নেমে গ্রেফতার ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্য। মহিলা হোমগার্ডের মৃত্যুতে গ্রেফতার এসআই। ক্যানিং থানার মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য। 27শে ডিসেম্বর থানার ব্যারাকে হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসআই এর বিরুদ্ধে খুনের অভিযোগ আনে হোমগার্ডের পরিবার। খুনের তদন্তে নেমে গ্রেফতার ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্য। মহিলা হোমগার্ডের মৃত্যুতে নয়া মোড়। ক্যানিং এর যুবকের সঙ্গে প্রেম, বিয়ে হোমগার্ডের। সায়ন নামে অন্য যুবকের সঙ্গে বিয়ে হয় বলে দাবি ধৃত সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের স্ত্রীর। হোমগার্ডের বেশ কয়েকটি ছবি ভিডিও ভাইরাল। ক্যানিং এর যুবকের সঙ্গে ছবি ভিডিও ভাইরাল। হোমগার্ডের ছবি ভাইরাল হতেই সরব এসআই এর স্ত্রী। স্বামীকে ফাঁসানোর অভিযোগ ধৃত এসআই এর স্ত্রীর। আমার স্বামী শুধু সম্পূর্ণভাবে নির্দোষ। যে লেডি হোমগার্ডের কথা বলা হচ্ছে, ওর সাথে স্পেসিফিক যার রিলেশনশিপ ছিল তার নাম হচ্ছে সায়ন। যে ভিডিওটা উঠে এসেছে সেটা তো খুঁটিয়ে তদন্ত করা উচিত। নামের মিলের জন্যে একটা এরকম ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়া এটা তো ঠিক নয়। ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেইগুলোতে পুরো দেখা যাচ্ছে যে ওদের সাথে ওদের কি সম্পর্ক আছে। তারপরে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, এমনকি থানায় এসেও দেখা করা, সবই তো ওরা করতো। একটা মানুষকে দেখেনি। শিলিগুড়িতে পাকচর। মাটিগাড়া থেকে গ্রেফতার সন্দেহভাজন যুবক। পাকিস্তানে যোগাযোগ ধৃত যুবকের। ধৃতের মোবাইলে পাকিস্তানের একাধিক নম্বর। ফোনে উদ্ধার আরও কয়েকটি সন্দেহজনক নম্বর। বাজেয়াপ্ত ভারতীয় সেনার উর্দি, সেনার ভুয়ো পরিচয়পত্র। ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে। সেনা পরীক্ষায় ব্যর্থ হয়ে জওয়ান সেজে ঘোরাফেরা। সন্দেহজনক গতিবিধিতে গ্রেফতার। একাধিক পাসপোর্ট সহ গ্রেফতার 2। ভাড়া বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট। বারুইপুরের খাস মল্লিক থেকে গ্রেফতার 2। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা বলে অনুমান। একাধিক পাসপোর্ট সহ গ্রেফতার 2। ভাড়া বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট। বারুইপুরের খাস মল্লিক থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার হয়েছে। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা বলে অনুমান। নতুন বছরে নতুন অতিথি জলদাপাড়ায়। জাতীয় উদ্যানে গন্ডার শাবকের জন্ম হয়েছে। সুস্থই আছে মা এবং শাবক গন্ডার। একদিনের গন্ডার শাবকের ছবি প্রকাশ। জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা এই নিয়ে বেড়ে হলো 332।